আলাইকুম। ই-রিটার্ন সিস্টেমে সম্পদ বিবরণীতে ক্রয়কৃত গাড়ি অথবা গিফটকৃত গাড়ি কিভাবে দেখাতে হয় এবং এই গাড়ির এগেইনস্টে যে এআইটি কর্তন থাকে অর্থাৎ বিআরটিএতে যে ট্যাক্সটা কর্তন করে নেয় ওইটা ই-রিটার্ন সিস্টেমে কিভাবে ক্রেডিট নিতে হয় এই প্রশ্নটি আমাদের খুবই কমন একটি প্রশ্ন। তো আমরা আজকে দেখব ই-রিটার্ন সিস্টেমে আপনি আপনার গাড়িটি কিভাবে এন্ট্রি করবেন এবং এটার যে এআইটিটা আপনি কিভাবে সিস্টেমে ক্রেডিট নেবেন। তো গাড়ি যে বিষয়টা সেটা থাকে হচ্ছে অ্যাসেটসে, এই অ্যাসেট লায়াবিলিটির অ্যাসেটসে আপনার মোটর কার অপশনে। এইখানে এই করদাতার একটি তথ্য আমরা নিয়েছি। এখানে প্রথমেই হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এটা কি টাইপের গাড়ি সেই তথ্য, মোটরসাইকেল, কার, বাস, এনি আদার, এটি কিভাবে ক্রয়কৃত না গিফট হিসেবে পেয়েছেন এই তথ্য দিতে হবে, ইঞ্জিন ক্যাপাসিটি দিতে হবে এবং সিসি তথ্য উল্লেখ করতে হবে এবং সাথে যদি আপনি ক্রয় করে থাকেন এটার কত ভ্যালুতে আপনি ক্রয় করেছেন সেটা উল্লেখ করতে হবে। তো প্রথমেই আমরা এই তথ্যটি ফিল আপ করি। ঢাকা মেট্রো গ 335549, ঢাকা মেট্রো গ 335549। এটা কি টাইপের গাড়ি? এটা হচ্ছে কার। টাইপটি অবশ্য এখানে দেওয়া আছে, কার। এই করদাতার এই গাড়িটি পারচেসকৃত। ইঞ্জিন ক্যাপাসিটি এখানে উল্লেখ করা আছে 1500 সিসি, 1500 ইউনিট সিসি। এই করদাতা গাড়িটির ক্রয় মূল্য ছিল 10 লক্ষ টাকা। বাস, এইখানে হচ্ছে আপনি গাড়ি কিভাবে এন্ট্রি করতে হয় গাড়ির তথ্য দিই, সেটা আমার হয়ে গেল এন্ট্রি করা। এখানে আর কোনো কাজ নাই। সেভ এন্ড কন্টিনিউতে যাই। এই অংশটা শুধু আমরা কিভাবে গাড়ির তথ্য সিস্টেমে এন্ট্রি করতে হয় এবং ট্যাক্সটা কিভাবে ক্রেডিট নিতে হয় সেই তথ্য সিস্টেমটা জাস্ট ভিডিওতে দেখব। তো এই পর্যায়ে আমরা দেখব যে বিআরটিএতে যে গাড়ির ট্যাক্সটা কর্তন ছিল সেই কর্তনের টাকাটা সিস্টেমে কিভাবে ক্রেডিট নেবে। এই টাকাটা অন্যান্য আয়ের যে ট্যাক্স ডিমান্ড হবে সেই ট্যাক্সের সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তাহলে ক্রেডিটটা কীভাবে নেবেন? এই ট্যাক্স অ্যান্ড পেমেন্ট সিস্টেমে আসার পর নিচের দিকে গেলে আপনি একটা অপশন পাবেন, আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস। এখানে ক্লিক করবেন। এখানে বাম পাশে খেয়াল করেন ক্লেম এআইটি একটি অপশন আছে, এআইটি অন কার। আচ্ছা, ইউনিক কি ট্রানজ্যাকশন আইডি, অর্থাৎ আপনি যখন বিআরটিএতে টাকা জমা দেন তখন আপনাকে যে রেজিস্ট্রেশন বা যে রিসিপ্টটা দেয়, মানে রিসিপ্টটা দেয়, এখানে একটি ট্রানজ্যাকশনের তথ্য থাকে। এই ট্রানজ্যাকশন নাম্বারটা আপনি যখন সিস্টেমে ইনপুট দিবেন তখনই এই কর বর্ষে আপনার গাড়ির বিপরীতে কত টাকা কর কেটে রেখেছে সেটা অটোমেটিক্যালি শো হবে। তো এই তথ্যটা আপনি কোথায় পাবেন? আপনি এই যে দেখেন মানে রিসিপ্টটা দেখেছেন, এই নাম্বারটাই হচ্ছে ট্রানজ্যাকশন নাম্বার। এই নাম্বারটা হচ্ছে ট্রানজ্যাকশন নাম্বার। এই নাম্বারটা আমরা এখানে ইনপুট দেই। বাস, এইবার আপনি সার্চ অপশনে ক্লিক করলে এই যে এই করদাতার এই কর বর্ষের জন্য এআইটি বাবদ 25,000 টাকা পেমেন্ট করেছে। এই যে দেখেন এই ট্রানজ্যাকশন নাম্বার এবং এই ট্রানজ্যাকশন নাম্বার সেভ, জাস্ট আপনি সেভ অপশনে দিলেই আপনার টিডিএসটা ক্লেম হয়ে গেল। এবার আপনি গো টু রিটার্ন অপশনে গেলেই নিচে আসলে দেখবেন এই যে পেমেন্টে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এআইটি, গাড়ির যে ট্যাক্সটা আপনি পে করেছেন সেটা 25,000 শো করেছে। অর্থাৎ বিষয়টি খুবই ইজি। আপনি জাস্ট হচ্ছে
প্রথম অবস্থায় আপনার সম্পদ বিবরণীতে এন্ট্রি করবেন এবং এআইটি ক্লেমের অপশনে যেয়ে আমাদের দেখানো পদ্ধতিতে আপনি গাড়ির ট্যাক্সটি ক্লেম করবেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।